নমস্কার বন্ধুরা, সরষে পোস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো কষা কাঁকড়া। কষা কাঁকড়া রেসিপিটা খুব সিম্পলভাবে বাড়িতে কী করে বানানো যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এখানে আমি দুটো বড় সাইজের কাঁকড়া নিয়ে নিয়েছি। কাঁকড়ার প্রথমে দাঁড়াগুলোকে ভেঙে নিচ্ছি। বড় বড় দাঁড়াগুলো ভেঙে নেওয়ার পর এবার ছোটো ছোটো দাঁড়াগুলোকে ভেঙে নিচ্ছি। দাঁড়াগুলো ভাঙা হয়ে গেছে। এবার কাঁকড়ার উপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। উপরে খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার কাঁকড়ার গায়ে যে নোংরাটা থাকে সেই নোংরাটাকে এবার পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে। এবার একই রকমভাবে যে আরেকটা কাঁকড়া আছে সেটাকেও পরিষ্কার করে নেব। এবার কাঁকড়াগুলোকে কেটে নিচ্ছি। কাঁকড়াটা কাটা হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে নিয়ে ম্যারিনেশন করে নেব। তাতে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো, সামান্য রসুন বাটা, সামান্য আদা বাটা, ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলানো হয়ে গেছে। এবার এর গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভি বানানোর জন্য আমি এখানটায় দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি, একটা আদার টুকরো নিয়ে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে চপ করে নেব। ফাইন চপ করার চেষ্টা করব যেন গ্রেভিটা একটু গাঢ় হয়। পেঁয়াজ চপ করা হয়ে গেছে। একই সাথে টমেটো, আদা, রসুন চপ করে নিলাম। এবার একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার যে রসুন চপ করে রেখেছিলাম রসুন চপটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আদা চপ। এবার পেঁয়াজ চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজ চপটা দিচ্ছি। বাকি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভুনে নিতে হবে। হালকা ব্রাউন কালার এসে গেলে এবার যে কাঁকড়াটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেই কাঁকড়াটা দিয়ে দেবো। এবার কাঁকড়াটাকে ভালো করে ভুনে নেব। পেঁয়াজটাও ভালো করে ভুনা হয়ে যাবে, কাঁকড়াটাও ভুনা হয়ে যাবে। এই রেসিপিটা আপনারা যদি একবার না বানিয়ে থাকেন তাহলে বানিয়ে দেখবেন, অবশ্যই বাড়ির সবারই ভালো লাগবে। আমি এই রেসিপিটা বহুবার বানিয়েছি, তার জন্য আমি জানি রেসিপিটা খুবই সুস্বাদু। আপনারা একবার দেখতে পারেন বাড়িতে বানিয়ে, অবশ্যই ভালো লাগবে। তারপর তো আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেনই কেমন হলো। এবার যে টমেটোটা চপ করে রেখেছিলাম সেই চপ করা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে ভুনতে হবে। এবার ততক্ষণ ভুনবো যতক্ষণ টমেটোটা গলে না যায়। আমি জানি আপনারা বাড়িতে বহুবার কাঁকড়া বানিয়েছেন, অনেক রকমভাবে বানিয়েছেন। এইভাবে বানিয়ে দেখুন, টেস্টটাও চেঞ্জ হবে, সবাই খেয়ে খুশি হবে। এবার কিছুটা নারকেল বাটা দিয়ে দিচ্ছি। নারকেল বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পুরো মশলাটা আমার পেকে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেলে আমি এবার দিয়ে দেবো থাই চিলি পেস্ট। থাই চিলি পেস্ট আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। থাই চিলি পেস্টের একটা আলাদা ফ্লেভার হয়। আমার কষা কাঁকড়া রেডি হয়ে গেছে। এবার তুলে সার্ভ করব। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।